আজ আমি তোমাদের এক ভয়ঙ্কর সুন্দর আর একই সাথে রহস্যময় গল্প শোনাতে চলেছি। একটা সাধারণ মেয়ের শরীরে যখন এক শয়তানি আত্মা প্রবেশ করে তখন কি হয়। আজকের মুভি জেনিফার বডি 2009 সালের। এটি একটি হরর কমেডি আর যেখানে আছে রক্ত, প্রতিশোধ আর নারীর ভয়ঙ্কর রূপ। চলো তাহলে দেখি। সিনেমায় দেখায় নেডি এক সাধারণ শান্ত স্বভাবের মেয়ে আর তার বেস্ট ফ্রেন্ড জেনিফার দারুণ সুন্দরী ও জনপ্রিয় কিন্তু কিছুটা আত্মাকেন্দ্রিক। এরা দুজনে একেবারে ছোটবেলা থেকে বন্ধু। নেডির বয়ফ্রেন্ডের নাম হলো জ্যাক। তার সাথে নেডি কথা বলে এক রাতে নেডি আর জেনিফার একটি স্থানীয় ক্লাবে যায় একটি নতুন ব্যান্ড লো সোলজারের লাইভ পারফরমেন্স দেখতে দেখতে সেখানে হঠাৎই আগুন লেগে যায়। কিছু মানুষ আগুনে পুড়ে মারাও যায়। নেডি আর জেনিফার কোনো মতে বেরিয়ে আসে। তখনই লো সোলজারের এক সদস্য জেনিফারের সাথে কথা বলে তাকে কোথাও নিয়ে যেতে চায়। নেডি বারণ করলেও শোনে না জেনিফার। নেডি বাড়ি ফিরলে তার বয়ফ্রেন্ডকে ফোন করতে নেডি বাইরে দরজা খুলতেই রক্তময়ী জেনিফার দাঁড়িয়ে। ভেতরে ঢুকেই কাঁচা মাংস খাওয়া শুরু করেছে। নেডিকেও খেতে চায়, তখনই তার হোশ আসে আর বাইরে চলে যায়। পরের দিন নেডি স্কুলে যায়। জেনিফারকে দেখে তো অবাক। সময়ের সাথে নেডি বুঝতে থাকে যে জেনিফার কোনো অশুভ শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে। সে এখন ছেলেদের আকর্ষণ করে আর তাদের খুন করছে। একরকম সুকুবাস, মানে এক অতি প্রকৃত আত্মা যে পুরুষদের প্রলুব্ধ করে হত্যা করে। কি অদ্ভুত তাই না? যাকে মারছে তার আত্মা শান্তির জন্য সে আবার প্রার্থনাও করছে। পরের দিন সে আবার স্কুলে যায়। স্কুলে তার এক নতুন সাথীর সাথে দেখা হয়। ছেলেটা তাকে দেখে তো ফিদা। তার সাথে কথা বলতে বলতে তাকে জেনিফার ঠিকানাও দেয় সেখানে আসার জন্য। এদিকে নেডিও তার বয়ফ্রেন্ডের সাথে পুরো মুডে। অগত্যা ছেলেটা সেখানে যায়। গিয়েই তো জেনিফারের আসল রূপ দেখতে পায়। ছেলেটাকে মেরে সে তার রক্ত পান করছে। নেডিও তার বয়ফ্রেন্ডের সাথে কাজ সেরে বাড়ি ফিরছে। তখনই দেখতে পায় রাস্তায় জেনিফারকে। তার হত্যা সংখ্যা দিন দিন বাড়তেই আছে। নেডি বিছানায় শুতে গিয়ে চমকে ওঠে। জেনিফার আগে থেকেই সেখানে শুয়ে আছে। তখনই জেনিফার নেডিকে বলে সেদিন যে সে ভ্যানে গিয়েছিল লো সোলজারের টিমের সাথে, তারা তাকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়েছে কারণ তারা জনপ্রিয়তা আর সাফল্য পেতে চেয়েছিল। কিন্তু ভুলবশত জেনিফার কুমারী ছিল না, ফলে সে মরেনি, বরং একটা দৈত্যে পরিণত হয়েছে। বাস কিছুদিন পর তাদের এই স্কুলে ওই লো সোলজারদের কনসার্ট চলছিল। সেই প্রোগ্রামে জেনিফার নেডির বয়ফ্রেন্ডকে অন্যদিকে নিয়ে গিয়ে চুমু খায় আর তাকে পটায়, কারণ জেনিফারের ভিতরে লুকিয়ে থাকা শয়তানটা রক্ত যায়, তাই একে মেরে তার রক্ত খাবে। এদিকে নেডি তার বয়ফ্রেন্ডকে পাগলের মতো খুঁজছে। জেনি তাকে নিয়ে যায় অনেক দূরে, নতুন জঙ্গলে ভরা একটা বাড়ি, তার সঙ্গে আছে জলাশয়ের মতো একটা সুইমিং পুল। সেখানে তখনই তার বয়ফ্রেন্ডকে বাঁচাতে আসেন নেডি। ততক্ষণে জেনি তার গলায় কামড়ে শরীরের অর্ধেক রক্ত খেয়ে ফেলেছে। তাকে বাঁচাতে জলে নামে নেডি। তারপর যা হয়, এরপর উপরে উঠে জেনিকে জ্যাক বড় একটি লোহার অ্যাঙ্গেল দিয়ে পেটের উপর করে দেয়। তখন সে ক্ষত অবস্থায় সেখান থেকে চলে যায় আর নেডির বয়ফ্রেন্ড সেখানেই মারা যায়। তারপর নেডি তৈরি হয়ে জেনির কাছে যায় তাকে মারতে। জেনিকে মেরে ফেলার সময় কিছু অদ্ভুত শক্তি নেডির শরীরেও প্রবেশ করে। নেডিও তখন আর কোনো সাধারণ মানুষ নয়। সেও জেনিফারের যন্ত্রণা বুঝতে পারে, সিদ্ধান্ত নেয় যে প্রতিশোধ নেওয়ার। এরপর লো সোলজারের ব্যান্ডের ছেলেদেরকে একে একে খুঁজে বের করে আর খুন করে। এইভাবে শেষ হয় জেনিফারস বডির একটা বন্ধুত্বের গল্প, যার রূপ নেয় প্রতিশোধের এক ভয়ঙ্কর অধ্যায়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সিনেমা নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।